বৃদ্ধ মানুষ উপদেষ্টা পদে থাকলে সবার একটা ভরসা থাকে যে এদের একটা অভিজ্ঞতা আছে এবং এদের যেহেতু জীবনের মায়া নাই, কারণ এরা বাঁচবে আর কতদিন। তো এরা কোনো কিছু করে থুয়ে গেলে সেটা দেশের জন্য, জাতির জন্য একটা কল্যাণকর হবে বা করতে পারবে। কারণ একজন যুবক আইসে সে রিস্ক নিয়ে, তার দেখা যাইতেছে 20-30 বছর একজন যুবক আসছে, সে আরও 20-30 বছর বাঁচবে। তো তার একটা জীবনের মায়া থাকে যে না, ওই দল ক্ষমতা আসলে আমাকে এইটা করতে পারে, ওইটা করবে। কিন্তু আপনাদের তো সেই ভয়টা নাই। আপনারা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, অনেক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, অনেক সংস্কার আপনারা করতে পারেন, দলমত নির্বিশেষে আপনারা অনেক কিছুই করতে পারেন। কিন্তু সেই জিনিসটা যদি আপনারাও ভয় পান, বা আপনারাও যদি আসলে এত অভিজ্ঞতা, আপনার এত কিছু থাকার পরও, এত ক্ষমতা থাকার পর আপনারা কোনো কিছুই করতে পারতেছেন না, মানে আপনারা আসলে কি চান? মানে আপনারা কি টাকা পয়সা কামাইতে চান, নাকি ক্ষমতা ধরে রাখতে চান? আসলে চানটা কি? নাকি কাউকে ভয় পান? এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে? মানে জেল থেকে শহীদ আবরার হত্যার আসামি জেমি, তিনি জেল থেকে পালিয়ে গেছেন, মানে ভাবা যায়, কল্পনা করা যায়? আবার দিনে দুপুরে ডাকাতি হয়েছে, যে কাউকে কোপানো হইতেছে, মানে ওপেনে একজনে ছুরি নিয়া, দা নিয়া, রান্দা নিয়া, তারপর ওপেনে বাইরে বাইরে যাকে পাইতেছে তাকে কোপাইতেছে, দোকানপাট বন্ধ করে দিতেছে। মানে একটা হযবরল অবস্থা। এই পরিস্থিতি তারা সামাল দিতে পারে না। এত সেনাবাহিনী, এত পুলিশ, এত র্যাব থাকার পরও কোনো কাজ তারা করতেছে না। জাস্ট তারা ঘুমায় ঘুমাইয়ে খাইতেছে। আবার ডেভিল হান্টও চলতেছে। ডেভিল হান্টের নামে মানে একটা নাটক চলতেছে বাংলাদেশ। তো এই যে ডেভিল হান্ট আপনারা করবেন, ডেভিল তো ওপেনে বাইরে বেরোইয়া তারপর কোপাকুপি শুরু করে দিস। তো তারপর তাদেরকে আপনারা ধরতে পারতেছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছেন না, তাদেরকে আপনি সামাল দিতে পারতেছেন না। মানে এই বৃদ্ধ বৃদ্ধ উপদেষ্টা, এরা এরা আসলে কি চায়? বা এরা তো চাইলেই কোনো একটা ডিসিশন নিতে পারে, কারণ এদের ওই রকমের নাই, দায়বদ্ধতা নাই। এরা উপদেষ্টা হিসেবে আসছে, এরা নির্বাচনেও দাঁড়াইবে না, ভবিষ্যতে নির্বাচনও করবে না, এমপি মন্ত্রী হইবে না। তো এরাই যদি কাজ করতে না পারে, তাহলে একটা নির্বাচিত সরকার এসে কীভাবে কাজ করবে? তুমি আপনি ভাবেন তো যে কি একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাইতেছি। বাংলাদেশের কোনো একটা মানুষ শান্তিতে নাই, সব মানুষগুলো টেনশন।